তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই। তবুও তোকে কেন ছেড়ে দিলাম জানিস? শুধু এই গীতা আমার মুখের দিকে তাকিয়ে। সারথী কাকা, আমার তুমি ক্ষমা করে দাও সারথী কাকা। আমি তোমায় কত অপমান করেছি। না 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 না। এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমায় ক্ষমা করে দাও। বোকা মেয়ে, বোকা মেয়ে, বোকা মেয়ে। আরে মেয়ের কথা বাপ কিছু মনে করে? চল 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 বাড়ি, চল বাড়ি, চল বাড়ি, চল বাড়ি, চল 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 চল। বাবু বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। না জেনে আমি এত বড় একটা ভুল করতে চলেছিলাম বাবা। আমায় ক্ষমা করে দাও বাবা। দাদা, ওই ভগবানের মতো মানুষটা আমার দাদার পাপের প্রায়শ্চিত্ত করেছে। আমাদের পরিবারের তরফ থেকে সেই পাপের প্রায়শ্চিত্তে কিছুটা দাম আমি দিয়ে গেলাম। আমার দাদাকে ক্ষমা করবে। গীতা মা, না মা, না। যাও যাও, প্রণাম করো। আরে 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 বাবুকে, বাবুকে ওদিকে। আচ্ছা, আমি একটা কথা বলি। এই, তুই ওখানে যা, দুজনে পাশাপাশি দাঁড়া, ওরা প্রণাম করবে। যা, এসো যা। এসো। এবার প্রণাম কর। আরে বাবুকে, বাবুকে। বেঁচে থাকো, বেঁচে আচ্ছা সুখে থাক, সুখে থাক। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বাবু, আমরা মন্দিরে গিয়া বিয়া করছি, আমাকে আশীর্বাদ করবেন না? নিশ্চয়ই করবো। বাসন্তী, আমার লাগে খাড়া। বাবু, আমাকে আশীর্বাদ করবো। কি এটা আশীর্বাদ না বরবাদ? হারামজাদা, তোমরা এই বাড়ির লোক হয়ে মন্দিরে গিয়ে বিয়ে করছো? হ্যাঁ, তোমাদের আবার বিয়ে হবে, এই বাড়িতে হবে, ধুমধাম করে হবে, বুঝলে? যেমন দিকে আইলেন তখন কই আসলে আমরা ফজ পড়বো সাই যাইছি। আপনি যেমনি বিয়া দিবেন সেইটাই হইব আসল বিয়া।